হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আশা করি আপনারা যে যেখানে আছেন খুব ভালো আছেন। আপনাদের সাথে আমিও খুব ভালো আছি। তো চলুন গাইস, শুরু করি আজকের রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে নিয়ে নিয়েছি এক মুঠা মেথি শাক। এই শাকটা খুব ভালো, ব্রেনের জন্য খুব ভালো। এই শাকটা বাচ্চাদের খাওয়ালে বাচ্চাদের ব্রেনের স্মৃতিশক্তি খুব ভালো হয়। তো গাইস, চলুন আজকে এই শাকটা দিয়ে আমি কি রেসিপি করি আপনারা দেখতে থাকুন। শাকগুলো খুব ভালো করে পরিষ্কার করে বেছে নিলাম। এখন এগুলো পরিষ্কার জল দিয়ে 3-4 বার ধুয়ে নিব। তো গাইস, হয়ে গেছে ধোয়া। এটা একটু নিগড়ে নেব, পানিটা ছাড়াই নেব। তারপরে ছোট ছোট করে কুচি করে নেব, একদম মিহি কুচি করব। তো গাইস, আজকের রেসিপিটা খুব হেলদি একটা রেসিপি হবে। তো হয়ে গেছে প্রায় আমার শাকটা কুচি করা। তো এখন এই শাকটা আমি হালকা রান্না করে নেব 1 মিনিটের মতো। খালি শাকটা একটু নরম করে নেব। গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি। শাকটাতে একটু হালকা লবণ দিয়ে দিলাম, সামান্য লবণ। তো গ্যাস হয়ে গেছে শাকটা ফ্রাই করা। এখন এটা আমি নামাই নিব। শাকটা নামাই আমি একটু ঠান্ডা হতে দিলাম। তারপরে এদিকে আমি এই যে ছানার ডালটা, এটা সারা রাত ভরে ভিজিয়ে রাখছিলাম, সারা রাত ধরে। তো খুব সুন্দর ভিজে গেছে। এখন এটা আমি পানিটা নিংড়াইয়া গ্রাইন্ডারে জারে দিয়ে গ্রেট করে নিব। খুব সুন্দর একটা ফাইন পেস্ট করে নিব। তো এখানে দিয়ে দিলাম 3-4টা রসুন কোয়া, একটা আদার টুকরা ছোট ছোট করে পিস করে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যারা ঝাল খান না তারা কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন। তো গ্যাস হয়ে গেছে পেস্ট করা। এই দেখেন খুব সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। তো এখানে দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরা আর 1 চা চামচ জিরা। এগুলো একটু হাতে ডলা দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটু গরম মশলার গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া, একটু হলুদ গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়া। তারপরে এই যে ভাজা রাখা শাকটা, এগুলো ডালটার সাথে খুব ভালো করে মিক্স করে নিব। তো গাইস, হয়ে গেছে মিক্স করা। এখন এখানে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম 3 চা চামচ। তারপর এখানে দিয়ে দিলাম গমের আটা, 1 চা চামচ ময়দা, সরি গাইস 1 চামচ ময়দা। এগুলো দিয়ে ডালটা খুব ভালো করে একটা ডো তৈরি করে নিব। তো গাইস, হয়ে গেছে ডোটা তৈরি করা। এই দেখেন খুব সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গেছে। তো ডোটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখলাম। এইদিকে আমি 3টা আলু নিয়ে নিছি, আলুটা খুব ভালো করে ছিলাই নিব। আজকে রুটিটা আমি এই আলু ভাজা দিয়ে খাবো, তাই আলুর ভাজাটাও আজকে আপনাদেরকে দেখাবো। তো গ্যাস হয়ে গেছে আলুটা ছিলানো। এখন এটা পিস পিস করে নিব, একটু ছোট সাইজ করে কেটে নিলাম। আলুটা ভাজি করব। তো গ্যাস হয়ে গেছে আলু কাটা। তারপর আমি আগে থেকে একটা বাঁধাকপি 1 পিস কেটে রাখছিলাম, আর কয়েকটা মটর, এগুলো আজকে লাবড়া ভাজি করব। তো গ্যাসে আমি তেলটা আগে থেকে দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিলাম জিরা, একটা পেঁয়াজ কুচি, 2-3টা কাঁচা লঙ্কা কুচি। তো এগুলো কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম আলুটা একটু লাড়াচাড়া করে একটু হালকা ভাজা ভাজা করে তারপর এখানে দিয়ে দিলাম মটরটা একটু দেরি করে দিয়ে দিলাম, মটরটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই। তো গ্যাস মটরটা দিয়ে আর একটু লাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো বাঁধাকপিটা আরও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর বাঁধাকপি ভাজিটা একটু কাঁচা কাঁচা থাকলে আমার কাছে খুব ভালো লাগে, আপনারাও এরকম করে খাবেন।
তো গ্যাস হয়ে গেছে মটরটা একটু ভাজা। এখন এখানে দিয়ে দিলাম বাঁধাকপি, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এগুলো 2 মিনিটের মতো ফ্রাই করে নিব। তারপর এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া, একটু শুকনো লঙ্কার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া। তো গ্যাস গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলে ভাজিটা খুব টেস্টি হয় আর খুব সুন্দর ফ্লেভার আসে। তো গ্যাস হয়ে গেছে আমার ভাজিটা তৈরি করা। এই দেখেন ভাজিটা আমি খুব তাড়াতাড়ি তৈরি করে নিলাম, 5 মিনিটের মতো টাইম লাগছে। তো গ্যাস এইদিকে রুটিটা 5 মিনিট হয়ে গেছে। এখন এইখান থেকে একটু একটু লেচি কাটা ছোট সাইজের রুটি তৈরি করব। দেখেন গ্যাস খুব সুন্দর হয়ে যাচ্ছে রুটিটা, খুব সহজে তৈরি করা যায়। তো হয়ে গেছে রুটিটা বেলা। এই দেখেন রুটিটা খুব একটা বড় করে নেই, ছোট সাইজের করছে, মাঝারি সাইজ। তো আর একটা রুটি বেলে আপনাদেরকে দেখাচ্ছে। এই দেখেন খুব সহজে রুটিটা বেলা যায়। তো গ্যাস হয়ে গেছে আমার রুটি বেলা। এখন এগুলো ফ্রাই করে আপনাদেরকে দেখাবো। তো 10-15টার মতো রুটি হয়ে গেছে। গ্যাসে আমি আগে থেকে তেলটা গরম করে রাখছিলাম, তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে। তো গ্যাস মনে রাখবেন এই রুটিগুলো ফ্রাই করতে গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন। তো হয়ে গেছে আমার রুটিটা ফ্রাই করা। তো আর একটা রুটি ফ্রাই করে আপনাদেরকে দেখাবো। তো গ্যাস আমার এই যে রেসিপিটা আপনাদের কিরকম লাগলো কমেন্টে জানাবেন। আশা করি খুব ভালো লাগছে। আজকের পুরিটা খুব হেলদি, মেথি শাক আর চানার ডাল দিয়ে তৈরি করা পুরি। তো গ্যাস আমার রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন প্লিজ। তো এখানে নিয়ে নিয়েছি আলু ভাজি, পুরি আর একটু আচার। তো গ্যাস আমার রেসিপি এখানে কমপ্লিট। তো আমার রেসিপি আপনাদের কীরকম লাগলো কমেন্টে জানাবেন। আর আপনারা কোন জায়গা থেকে রেসিপিটা দেখছেন প্লিজ কমেন্টে জায়গাটার নামটা জানাবেন, লিখবেন। তো দেখেন গাইস সবকটা পুরি ফুলে একদম বল হয়ে গেছে। এই দেখেন ভিতরে কি সুন্দর। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, খোদা হাফিজ।